বন্দে 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 মাতরম বন্দে বন্দে মাতরম। আজকে করমছড়া মন্ডলে যে যোগদান সভা, আমি বলবো না, এটা বিশাল জনসভা আমি বলবো। এই বিশাল জনসভায় এবং যোগদান সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় ভাইস প্রেসিডেন্ট এবং এমডিসি শ্রী বিমল চাকমা মহোদয়, এবং একটু আগে যিনি উনার মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের জনজাতির ইয়াং লিডার, ইউথ লিডার, আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেববর্মা মহোদয় এখানে উপস্থিত আছেন। উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। এই ছামানুর কেন্দ্রের যিনি জনপ্রিয় বিধায়ক তথা আমাদের BJYM এর যিনি স্টেট জেনারেল সেক্রেটারি শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন এই ধলাই ডিস্ট্রিক্টের যিনি সম্মানিত সভাপতি শ্রী প্রতিরাম ত্রিপুরা মহোদয়, তাছাড়া এখানে মনু ছৈলাংটার যিনি এমডিসি শ্রী সঞ্জয় দাস মহোদয়, যিনি এখানে স্বাগত ভাষণ রেখেছেন। আমি যখন এখানে আসলাম সেই স্বাগত ভাষণে একদম আমাদের এই এলাকার এবং ত্রিপুরার ইউথ লিডার, এই মন্ডল প্রেসিডেন্ট 48 করমছড়ার শ্রী সঞ্জিত দেববর্মা মহোদয়, তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন, উনিও ওনার বক্তব্য রেখেছেন। আমি প্রায়শ ওনার বক্তব্য আমি শুনি, শ্রী পরিতোষ দেববর্মা মহোদয় উপস্থিত, আমাদের প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট শ্রী ব্রজলাল ত্রিপুরা এবং ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি শ্রী আশিস ভট্টাচার্য মহোদয়, এখানে উপস্থিত আছেন শ্রীমতী সচিরানী ত্রিপুরা এবং অন্যান্য যারা জাতি জনজাতির যারা নেতৃত্ববৃন্দরা এখানে উপস্থিত, এবং এই এলাকার আমার প্রিয় মা ও বোনেরা, এলাকাবাসী এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আজকে সত্যিই আমাদের জন্য একটা আনন্দের দিন যে এখানে 147টা ফ্যামিলি পরিবারের 587 জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করতে যাচ্ছে, এবং আমি উনাদেরকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে উনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। এবং সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কারণ ভারতীয় জনতা পার্টি ছাড়া না এই দেশকে কেউ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, না রাজ্যকেও এগিয়ে নিয়ে যেতে পারবে। কাজে আপনারা এই ভারতীয় জনতা পার্টিতে যখন এসেছেন, এই এলাকার এই মণ্ডলের শক্তি বৃদ্ধি হবে, এবং শক্তি বৃদ্ধির সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে এক নতুন একটা নিউ ইন্ডিয়া উনি যে তৈরি করার আহ্বান জানিয়েছেন, আমরাও নতুন ত্রিপুরা তৈরি করার যে আহ্বান জানিয়েছে তার কিন্তু আপনারা সাথী হতে যাচ্ছেন। বন্ধুগণ, আমরা এতদিন কি দেখলাম, আমরা কি ধরনের রাজনীতি পার্টি আমরা ত্রিপুরাতে দেখলাম। এডিসিতে এর আগে অনেক সরকার ছিল এবং সবাই কিন্তু জনজাতিদের জন্য এই যে ক্রোকোডাইল টিয়ার্স যাকে বলে কুম্ভীরাশ্রু আমরা দেখেছি, কিন্তু কাজের কাজ কিছুই করিনি। আমরা এবার বর্তমান যারা এই মোথার তরফ থেকে যেভাবে ওনারা এই সরকার চালাচ্ছে এডিসি, আপনারা সবাই জানেন কি অবস্থা। এখানে লুটপাট চলছে বন্ধুগণ, এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আমাদের সরকার, ত্রিপুরা সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার
একটা ট্রান্সপারেন্সির সরকার, স্বচ্ছতার সরকার। আগে আমরা দেখতাম যখনই কোনো সরকার দিল্লিতে হতো সেখানেই এই স্ক্যামের সরকার আমরা দেখেছি। কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি উনি কি বলেছেন? উনি বলেছেন যে मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को खाने भी नहीं दूंगा, मैं চৌকিদার हूं। এরকম কথা কে বলতে পারে বলুন? এরকম একজন গার্জিয়ানের আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকার এখন কেন্দ্রেও চলছে, আজকে আমাদের রাজ্যেও চলছে। প্রায় 20টা থেকে 21টা জায়গায় আমাদের ভারতবর্ষের সব জায়গায় ডাইরেক্ট ভারতীয় জনতা পার্টির সরকার, হয়তোবা নতুবা এনডিএ সরকার, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার চলছে। মানুষ বুঝতে পারছে যে দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে মোদিজি ছাড়া হবে না, আর মোদিজি হ্যায় তো সব মুমকিন হ্যায়। এবং এটা শুধু কথার কথা নয়, কাজের মাধ্যমেও। কালকেও আপনারা দেখেছেন গুয়াহাটির থেকে উনি ভার্চুয়ালি যে কৃষক যারা আছেন তাদেরকে 22তম কিস্তির যে টাকা উনি দিয়েছেন, এবং সেই কিস্তিতে দেওয়ার পর উনি লাস্টে কি বলেছেন? যারা আজকে আসামের মধ্যে যারা ওখানে চা বাগিচার সাথে যুক্ত, কিরকম প্রধানমন্ত্রী হলে বলতে পারেন? মানুষে তো পথ পেলে ভুলে যায় সাধারণ মানুষকে। উনি বলছেন সবকিছু তো আমি বললাম না, সামনে কি বলেছেন, এর আগে কি বলেছেন, খালি লাস্ট কথাটা আমার খুব মনে লেগেছে, খুব ভালো লেগেছে, আমার মনে রেখাপাত করেছে। বলছেন যে जो चाय वाला यहाँ पर आज चाय यहाँ पर যারা চা এখানে যুক্ত আছেন, উৎপাদনের সাথে যুক্ত আছেন, চা চাষি বৃন্দরা, তাদের সাথে আমার সম্পর্ক কিন্তু অনেক পুরানা। কি সম্পর্ক? কারণ এখান থেকে আজকে আসাম থেকে চা যখন আপনারা তৈরি করে উৎপাদন করে গুজরাটে পাঠাতেন, আমি তখন সেখানে এই চা বসে থাকতাম, আমার ফ্যামিলি বসে থাকতো সেখানে এই চা বানিয়ে। আজকে আমি যে এরকম জায়গায় এসেছি, একটা গরিব জায়গা থেকে আপনাদের সাথে ওই চা বিক্রি করে আজকে আমি এই জায়গায় এসেছি। এই যে একটা বিষয় যে মানুষ যে কোনো পদে যেতে পারে, মুখ্যমন্ত্রী হয়েছি এর অর্থ কি হয়েছে? মুখ্যমন্ত্রী সবাই আসবে, একবার আসবে, কেউ না কেউ তো আসবে, কিন্তু ডাউন টু আর্থ যে আমি একজন সাধারণ মানুষ, আমি একজন এমএলএ হয়েছি, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন এমডিসি হয়েছি, একজন সাধারণ মানুষ, আপনাদের জনপ্রতিনিধি আমরা। সেই বিষয়টা কালকে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি যাদের ঘর নেই ঘর দিয়েছেন, জল নেই জলের ব্যবস্থা করেছেন। উনি দেখেছেন উনার মাকে কিভাবে যে আগুনের পাশে আগুন জ্বালাতে গিয়ে চোখে ধোঁয়া লাগতো, সেই জায়গায় উনি আজকে সমস্ত বাড়ি বাড়িতে এই গ্যাস কানেকশন দিয়েছেন। বিজলি নেই বিজলির ব্যবস্থা করেছেন, রাস্তাঘাট নেই রাস্তার ব্যবস্থা করেছেন। এবং আজকে আমরা কি দেখেছি? সমস্ত ত্রিপুরার মধ্যে আগে কি দেখতাম? গুন্ডাগর্দির রাজনীতি আমরা দেখেছি। আজকে ত্রিপুরাতে একটা এমন একটা অবস্থা হয়েছে যেখানে ল অ্যান্ড অর্ডারের কথা যদি বলেন, 28টা যে রাজ্য আছে, 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরা আজকে ল অ্যান্ড অর্ডারের দিকে নিচের দিক থেকে তৃতীয় স্থানে আছে বন্ধুগণ। কিছুদিন আগেও একটা রিপোর্ট আপনারা নিশ্চয়ই শুনেছেন যে একটা রেকর্ড 20 বছরের মধ্যে ক্রাইম রেট ত্রিপুরাতে 8.2% হয়েছে বন্ধুগণ। একের পর এক আমাদের ত্রিপুরা। একটু আগে আজকে আমি যখন এখানে এসেছি তখন আমাদের মাননীয় এমডিসি এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত সহসভাপতি বলছিলেন, বিমল চাকমা মহোদয় কি বলছেন? কিছুদিন আগে, আজকেই বোধহয় না কালকে এসেছেন উনি দিল্লির থেকে। উনি এসে বলছেন যে ত্রিপুরার নাম এখন দিল্লিতে সবাই, আগে ত্রিপুরাকে যেভাবে জানতো এখন কিন্তু সেরকম না, সবাই সম্মানের সাথে ত্রিপুরার নাম নেয় এবং আলাদা চোখে দেখে।
এবং সেটা কি কারণে হয়েছে? এই কারণে যে আমরা সঠিক দিশায় সঠিকভাবে আমরা কাজ করছি বন্ধুগণ। আজকে জিএসডিপির কথা যদি আমরা বলি, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট। আজকে পার ক্যাপিটা ইনকামের কথা যদি বলি, ত্রিপুরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট। আমাদের সরকার আজকে যে নীতি আয়োগ কি বলছেন, যে ত্রিপুরা এই সমগ্র ভারতবর্ষের মধ্যে আমরা ফ্রন্ট রানার স্টেট হিসাবে আমাদের ডিক্লেয়ার করেছে বন্ধুগণ। আমরা থার্ড স্মলেস্ট স্টেট সমস্ত ভারতবর্ষের মধ্যে। আমরা চাই থানসা কত কথায় আমার পূর্ববর্তীরা বলেছেন, একটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে এতদিন ধরে রাজনীতি করেছেন, এখনো দিচ্ছেন। একটা শৃঙ্খলা নেই, উচ্ছৃঙ্খলতার মধ্যে রাজনীতি করছেন। কিন্তু আমরা বারবার বলছি, আমরা থানসা মানে এখানে জাতি থাকবে, জনজাতি থাকবে, এখানে মণিপুরি থাকবে, সংখ্যালঘু থাকবে, সবাই মিলে আমরা ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা আমরা তৈরি করতে চাই, এবং সেটাকে বলে থানসা। আমরা সবকা সাথ সবকা বিকাশ ও বিশ্বাস আর তার প্রয়াস, এটা আমাদের মূল মন্ত্র। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন, সেই মূল মন্ত্র নিয়ে কাউকে ছাড়া কোনো দিন কেউ চলতে পারবে না। আপনার পায়ের নিচে যদি কাটা লাগে আর হাত যদি বলে যে আমি কাটা বের করব না, আমি হাত পায়ে কাটা লেগেছে তো আমার কি দরকার? চলবে? চলবে না তো। আর চোখ যদি বলে আমি কাটবো না, আমি ব্যথা পাচ্ছি, চলবে? চলবে না। তো সেই জায়গায় হাতেরও দরকার, এখানে চোখে জল আসবে। তো সবাই মিলে মিশেই কিন্তু আমাদের শরীর। তো এই রাজ্যটাও একটা শরীরের মতো, সবাই যার যার ক্ষমতা অনুসারে সবার ডেভেলপমেন্ট। এখানে শ্রমিকরাও থাকবে, এখানে ব্যবসায়ীরাও থাকবেন, এখানে যারা সমাজ সেবার কাজ করেন তারাও থাকবে। আমরা অন্যান্য সব সম্প্রদায় যে যে কাজে যারাই থাকবেন, সবার উন্নয়ন আমরা চাই। আমরা কাউকে পাশে রেখে আমরা কাজ করতে আমরা চাই না। বন্ধুগণ, আপনারা দেখেছেন এই জনজাতিদের জন্য আগে এই যে অরুণ নরোদন এখনো করছেন, কিচ্ছু শক্তি নেই। কালকে হঠাৎ করে আমাকে যখন সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিলেন যে, এবং সেই উত্তর দিতে গিয়ে সেটাকেও বিকৃত করে এটা অন্যভাবে বলার চেষ্টা করেছে। আমরা বারবার বলছি, আমাদের সাথে যারা পার্টনার আছে সেটা তো আমরা অস্বীকার করছি না। আমাদের সাথে ওনারা অ্যালায়েন্স পার্টনার, তো অ্যালায়েন্স পার্টনার আমি তো স্বীকার করতেই হবে। কিন্তু আমাদের যে মূল যে উদ্দেশ্য, আমরা চাই ভারতীয় জনতা পার্টির যে 28টা যে আমাদের আসন সংখ্যা আছে, সেখানে আমরা আগামী দিন এই 28টা সংখ্যার মধ্যে আমরা অবশ্যই আমরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা দেখব পরের বিষয় পরে, সেখানে কিন্তু কেউ এসে আমাদের উপর দাদাগিরি করবে সে চলবে না। আমরা পার্টনার হিসাবে তাদের যতটুকু দরকার আমরা দিতেও পারি, নাও দিতে পারি, এটা আমাদের উপর নির্ভর করবে। কারণ আমরা কাউকে ছাড়তে চাই না। ভারতীয় জনতা পার্টির যে ধর্ম, আমরা জোট ধর্ম আমরা পালন করি, সেটা তো পরের বিষয়। কিন্তু আমাদের টার্গেট 28টা, এটা আমি ক্লিয়ার করে দিতে চাই বন্ধুগণ। অদ্ভুত যখন আমাদের যে কোনো জায়গায় যখন আমাদের প্রোগ্রাম থাকে, কাউকে ভয় দেখানো, কাউকে চমকানো, কাউকে মারা পিট, এইসবই তো এইগুলো করে। আমি নিশ্চিত যে আগামী দিন আমাদের এই ত্রিপুরা যে মডেল স্টেট, ফ্রন্ট রানার স্টেট হচ্ছে, সেটা কিন্তু আজকে দিল্লির মধ্যে প্রতিষ্ঠিত। শুধু দিল্লিতে না, সারা ভারতবর্ষের মধ্যে। আজকে যখনই আমি যে কোনো জায়গায় যাই, সেখানে বলছেন আরে আপনি তো বহুত अच्छी तरह से সামাল লিয়া। আমি সামলাচ্ছি না, এটা আমার যে ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন, সবাই একজন আরেকজনের উপর বিশ্বাস আসছে, তবেই সেটা সম্ভব হচ্ছে। আমরা একসাথে আমরা থাকতে চাই, তার জন্য আজকে এই বিষয়টা এসছে যে ত্রিপুরা বহুত अच्छी तरह से चल रहा है। কিন্তু আপনার সুখে আমি দুঃখী, আপনার সুখে আমি দুঃখী, কাজে কিছু না কিছু করতে হবে। উলট পালট নানাভাবে প্ররোচনা দেওয়া, সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া,
এবং ত্রিপুরার বাইরে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, ত্রিপুরাতে থাকতে রাজি না, একদম গ্রেটার ত্রিপুরা ল্যান্ডে চলে যাব। হবে কোনোদিন? হবে না কোনোদিন। এরপর এখন কি বলছে যে আমাদের ওয়ান নর্থ ইস্ট, এক একবার এক এক কথা অদ্ভুত। আজকে কিছুদিন আগে আমি বলছিলাম যে ভারতীয় জনতা পার্টির যে পতাকা আছে, সে ভারতীয় জনতা পার্টির পতাকার মাঝখানে কি আছে? পদ্ম চিহ্ন, পদ্ম ফুল। আপনারা কোথায় ভোট দেবেন? পদ্ম চিহ্নে ভোট দেবেন। কিন্তু এরকমও পার্টি আছে, সেই পার্টির মধ্যে কারোর ফিগার সেখানে লাগানো, তার ছবি লাগানো। অদ্ভুত এটা পার্টির, এটা তো ব্যক্তিগত পার্টি হতে পারে না কোনোদিন। আজকে আস্তে আস্তে আমার খুব ভালো লাগলো, বড় ভাইদের কথা যে শুনেছে, দেখলাম যে এটা মুছে এখন আনারস ঢুকে গেছে সেখানে। তো আমি ভাবলাম যে ভালো কথা শুনলে ভালো, পার্টনারের ভালো করে শুনলে ভালো, কিন্তু চমকানো, ধমকানো এবং বিভ্রান্তি সৃষ্টি করার যে কায়দা, সেটা যেন না করে। আমরা কাউকে চাই না, আমরা কাউকে ডিভাইড করতে চাই না, কিন্তু এটাও বলবো পাশাপাশি যে আমাদের ভারতীয় জনতা পার্টিতে কেউ যদি যোগদান করতে আসে, আমরা মানা করব না। এখনো আমি বারবার বলবো যে ডাবল ইঞ্জিনের সরকার যে স্পিডে এখন চলছে, আমি ট্রেনে আসি, ট্রেনে বেশিরভাগ যাই, নতুন নতুন ট্রেন আসছে এখন ত্রিপুরার থেকে ডাইরেক্ট। আজকে আমি বারবার যখন ইউনিয়ন মিনিস্টার, রেলওয়ে ইউনিয়ন মিনিস্টারের কাছে আমি কথা বলেছি যে একটা ইন্টারসিটি একটা ট্রেন দিন, এখন সেটা হচ্ছে এখানে। বন্ধুগণ, খুব অল্প সময়ের মধ্যে আপনি গুয়াহাটিতে পৌঁছে যাবেন এবং গুয়াহাটির থেকে ত্রিপুরাতে আপনি চলে আসতে পারবেন। এ হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। আর এই যে পার্টিগুলো আছে, সে কংগ্রেসই হোক বা সেই তৃণমূলই হোক, সিপিএম পার্টি হোক বা অন্য যেসব পার্টিগুলো আছে, ওরা স্টেশনে বসে থাকবে, টিকিট পাবে না। আর আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার যে স্পিডে যাচ্ছে, 2047 এর যে ডেস্টিনেশন, তার যে স্টেশন, সেখানে আমরা পৌঁছে যাব। আর আমরা টাটা বাই বাই বলে আমরা সামনের দিকে এগিয়ে যাব বন্ধুগণ। কারণ এইভাবে দেশ চলে না। টার্গেট দিয়ে দিয়েছে যে ডেভেলপ কান্ট্রি, ডেভেলপ স্টেট আমাদের বানাতে হবে। বন্ধুগণ, আজকে আমাদের ত্রিপুরা, যদি আমরা সাক্ষরতার দিক দিয়ে আমরা বলি, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ত্রিপুরা থার্ড স্টেট হিসাবে সাক্ষরতার দিক দিয়ে পূর্ণ সাক্ষর রাজ্য হিসাবে কিন্তু ঘোষণা পেয়েছে। আজকে জনজাতিদের উন্নয়নের কথা যদি এখানে আমি বলি, আপনারা দেখেছেন আমরা এই সরকার আসার পর যে এত বড় আমাদের 12 জনের যে মিনিস্ট্রি আছে, ত্রিপুরার ইতিহাসে কোনোদিন হয়েছে কিনা আমার জানা নেই। 5 জন ট্রাইবাল মিনিস্টার, আপনার 12 জনের মধ্যে 5 জন ট্রাইবাল জনজাতি মিনিস্টার আমরা বানিয়েছি বন্ধুগণ। টিপিএসসি আমরা বানিয়েছি, টিপিএসসি আমরা জানেন আছে আমাদের। সো টিপিএসসির চেয়ারম্যান, এখানে 3 জনের কমিটি হয়, একজন চেয়ারম্যান থাকে, 2 জন মেম্বার থাকে। টিপিএসসির চেয়ারম্যান একজন জনজাতি গোষ্ঠীর একজনকে আমরা চেয়ারম্যান বানিয়েছি বন্ধুগণ। আরেকজন মেম্বার, সে জনজাতি গোষ্ঠীর মেম্বার আমি বানিয়েছি বন্ধুগণ। আজকে কিছুদিন আগে আপনারা দেখেছেন, গত পরশুদিন আমরা ডিসিশন নিলাম, আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের যে পদ্ধতি আছে সেখানেও এই স্পিকার তৈরি করার জন্য আমাদের একজন জনজাতি প্রতিনিধিকে আমরা মনোনয়ন দিয়েছি। আগামীকাল বা এর মধ্যে নির্বাচন হবে, সেখানে উনি নির্বাচিত হবেন। একের পর এক জনজাতিদের উন্নয়নের জন্য, জনজাতিদের তাদের অধিকার রক্ষার জন্য যদি কেউ কিছু করতে পারে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বন্ধুগণ। আমরা এখানে পিএম জনমন এবং ধরতি আবা জনভাগিদারি অভিযান আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে জনজাতিদের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে কথাগুলো বলেছেন, সেইটাকে আমরা বেস্ট পারফর্মিং স্টেট হিসাবে ত্রিপুরা দুটি পুরস্কার বন্ধুগণ পেয়েছেন। শুধু তাই নয়, 17 অক্টোবর 2025 দিল্লিতে আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজি, আমাদের ত্রিপুরা সরকার থেকে যিনি প্রতিনিধি গেছেন, উনাকে সেখানে তার প্রাইজ আমরা পেয়েছি। আমরা গড়িয়া পূজার আগে কতদিন ছিল ছুটি? 1 দিন। আর আমাদের সরকার আসার পর 2 দিন আমরা গড়িয়া পূজার ছুটি আমরা দিয়েছি। সংগ্রামা
তারা আমাদের বারবার সংগ্রামা পূজাতে আমি প্রথমবার গেছি, সেখানে ওনারা বলছেন আমাদের স্টেট একটা হলিডে আমাদের দিতে হবে এবং আমাদের যে হলিডে রেস্ট্রিক্টেড হলিডে আপনারা যদি দেন তাহলে খুব ভালো হবে। আমি পরের দিন এসেই আমি যখন ক্যাবিনেট আমি সেই প্রপোজাল দিলাম, সেই সংগ্রামার যে পুজো সেখানে রেস্ট্রিক্টেড হলিডে আমি দিয়েছি। আজকে এতদিন ধরে জনজাতিদের যাতে শিক্ষার মান যাতে না থাকে, যাতে প্রপার শিক্ষা না পায়, গুণগত শিক্ষা না পায়, তার জন্য চেষ্টা চলেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে 2014 পরে এবং আমরা দেখেছি যে আমাদের সরকার 2018 আগে আসার আগে মাত্র 4টা ইএমআর ছিল, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, আর আজকে সেখানে কটা হয়েছে 15টা থেকে 21টা, সেখানে 21টা অনুমোদন পেয়েছি বন্ধুগণ। এবং আপনারা আমি কয়েকটা জায়গার মধ্যে অলরেডি গিয়ে সেখানে গিয়ে আমি ইনোগ্রেশনও করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজিও ইনোগ্রেশন করেছেন, বাইরের থেকে ফ্যাকাল্টি আসছে এবং ভারতবর্ষের যে ঐতিহ্যকে সামনে রেখে ইংলিশ মিডিয়ামের আন্ডারে, সিবিএসসির আন্ডারে সেখানে পড়ানো হচ্ছে। এবং শুধু তাই না, আরো 15টা যাতে ইএমআরএস করা যায়, বিভিন্ন যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো যাতে কিছুটা আরো রিল্যাক্সেশন দেওয়া যায়, তার জন্য আমি দিল্লিতে আরো 15টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করা যায় কিনা তার জন্য আমি বলে এসেছি বন্ধুগণ। পিএম জনমন আমাদের বেস্ট পারফর্মিং ডিস্ট্রিক্ট হিসাবে উত্তর ত্রিপুরা জেলাকে দেওয়া হয়েছে বন্ধুগণ। আমাদের যে রিসা আপনারা সবাই জানেন আজকে জিআই ট্যাগ পেয়েছে, আমাদের যে পেরা আছে পেরা আমাদের জিআই ট্যাগ পেয়েছে, আমাদের আনারস জিআই ট্যাগ পেয়েছে। আজকে অনেক কথা শুনি মহারাজ মহারাজ মহারাজ, আজকে আজকে আমি বারবার সব জায়গায় বলি যে কমিউনিস্টদের সময়ে উনাদের কিন্তু চেহারাও দেওয়া যায়নি, কারণ কমিউনিস্টরা জানে হাউ টু হ্যান্ডেল, এবং সেখানে গণতন্ত্র ছিল না। আপনারা সবাই জানেন খুন সন্ত্রাস, অগ্নিসংযোগ, নির্বাচনের সময় অগ্নিসংযোগ, নির্বাচনোত্তর সন্ত্রাস, এগুলো আমরা দেখে এসছি। আর আমরা আসার পর আজকে গণতন্ত্রের বাতাস লেগেছে ওনাদের, এখন বলছে এইটা চাই ওইটা চাই, তখন তাদের দেখা যায়নি। আজকে আমরা এসে মহারাজাদের প্রতি সম্মান আমরা এসে দিয়েছি। এবং আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে প্রথম সিঙ্গার বিল যে এয়ারপোর্ট তৈরি হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি এসে মহারাজা বীর বিক্রম কিশোরের নামে এই এয়ারপোর্ট নাম দিয়েছে বন্ধুগণ। আজকে সেখানে মহারাজার পূর্ণ বয়াব মূর্তিও সেটা তৈরি হয়েছে। আজকে আমার যে অরিজিনাল বাড়ি সে কামানচমনের পাশে, সেখানে আমি ছোট একদম ছোট সেটা দেখতাম, সেখানে 0 মাইল ফলক, সেই 0 মাইল ফলক সেটা দেখতে দেখতে আমরা দেখলাম মাটির নিচে চলে গেছে। এবং কামানচমনের পাশেই যে একটা আইল্যান্ড ছিল, আমার বর্তমান যে পজিশন আমি যখন সেটা পেলাম আমি সাথে সাথে বললাম সেটাকে মাইল ফলককে তখন মাইল বলা হতো, কিলোমিটার বলা হতো না, অর্থাৎ ওখান থেকে শুরু হতো। আজকে মনু ছয়লাংটা কত দূর, আজকে উদয়পুর কত দূরে অনেকে জানে না, সেটাকে তুলে সেখানে আমরা সবাই জানি মহারাজাকে বলা হয় আধুনিক ত্রিপুরা রূপকার। আমরা সেখানে এত সুন্দরভাবে একটা আইল্যান্ডকে তৈরি করলাম এবং মহারাজার নামে সেখানে একটা ওনাকে আমরা ওনার মূর্তি সেখানে আমরা প্রতিষ্ঠিত করেছি বন্ধুগণ। আমরা সম্মান দিতে জানি। আমরা এয়ারপোর্ট থেকে যদি আপনারা আসেন, আমি যখন মুখ্যমন্ত্রী হই, এসডি বর্মনকে কে জানে না, সারা ভারতবর্ষে সারা পৃথিবী জানে, এত বড় গায়ক, এত বড় সুরকার, উনার পূর্ণ বয়ব মূর্তি সেখানে আমরা লাগিয়েছি বন্ধুগণ। আমরা সম্মান দিতে জানি, কিন্তু সম্মান দেওয়ার পরেও নানাভাবে এখন অনেকে বলেন যে আগামী দিন নাকি মুখ্যমন্ত্রী হবে, ট্রাইবাল মুখ্যমন্ত্রী হবেন। আবার সুশ্রী, আরে ট্রাইবাল মুখ্যমন্ত্রী আগে হয়েছে, তো ট্রাইবাল মুখ্যমন্ত্রী আগে হলে উনি কি করেছেন? মুখ্যমন্ত্রী ট্রাইবাল হয় না, মুখ্যমন্ত্রী সবার জন্য এখানে যারা আছেন মুখ্যমন্ত্রী থাকেন। সুশ্রী কিভাবে দেওয়া যায়? এখানে মণিপুরী মুখ্যমন্ত্রী হয়েছেন, সতীন্দ্রলাল সিংহ মণিপুরী মুখ্যমন্ত্রী ছিলেন, প্রফুল্ল দাস এসসি মুখ্যমন্ত্রী হয়েছেন, এখানে দশরথ দেব, এখানে দেববর্মা উনিও মুখ্যমন্ত্রী হয়েছেন ট্রাইবেলে, আর বাঙালিতে মুখ্যমন্ত্রী হয়েছেন। কিভাবে নানাভাবে কিভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়, আর কাজের বেলায় অষ্টরম্বা, কোনো কাজ নেই। বিদেশ ভ্রমণ
2-3 দিন এসে এখানে মানুষের সাথে কথা বলা, এরপরে গায়েব, আবার আসবেন। আসল উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্য তাদের ব্যক্তিগত উদ্দেশ্য থাকে। আমি বারবার সেটা বলছি যে আমাদের এই মথার থেকে আজকে যারা এখানে অনেকে আসছে, আজকে জয়েন করেছেন, এরকম প্রচুর যারা নেতৃস্থানীয়রা আছেন, অনেকে আসছে আমাদের কাছে, আসতে চায়। আমরা কাউকে ভাঙাতে চাই না, কারণ আমাদের এই ধরনের পদ্ধতিই নেই। কেউ যদি আসতে চায়, অলওয়েজ ওয়েলকাম। কারণ আমরা গুন্ডামিতে বিশ্বাস করি না, আমরা ডেভেলপমেন্টে বিশ্বাস করি, জনজাতিদের উন্নয়নের জন্য আমরা চিন্তা করি। এবং এই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের যে জন্মদিন 19শে আগস্ট, আমাদের সরকার আসার পর আমরা উনার যে জন্মদিন, সেটাকে আমরা ছুটি ঘোষণা করেছি। আমাদের সরকার শুধু কথা না, কাজের মাধ্যমে যে পরিচয় দেয়। আজকে দেখুন 2019 থেকে 2024 পর্যন্ত এক নাগারে জনজাতি গোষ্ঠীর যারা যারা বিভিন্ন ক্ষেত্রে তারা স্থানে নামী ব্যক্তি, তাদের কাজের কারণে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মশ্রী দিয়েছেন। শুধু তাই নয়, 2026-এ এই বছরও আরেকজন এই জনজাতি গোষ্ঠীর আরেকজন বিদ্বান ব্যক্তিকে পদ্মশ্রী দিয়েছেন। এগুলো নিয়ে আপনারা বলবেন না, এগুলো নিয়ে ভাববেন না আপনারা? তো এই যে একের পর এক আজকে ভারতের যিনি রাষ্ট্রপ্রধান, এই দ্রৌপদী মুর্মুজি, উনাকে আজকে একজন মহিলা এবং ট্রাইবেল, উনাকে আজকে রাষ্ট্রপতি বানিয়েছেন। আমাদের জিষ্ণুবাবুর কথা বলেছেন অলরেডি, যে ত্রিপুরার থেকে কোনোদিন জনজাতি গোষ্ঠীর কেউ রাজ্যপাল হবে, আমরা তো কোনোদিন ভাবিনি। সেই জায়গায় তেলেঙ্গানার রাজ্যপাল বানিয়েছেন, এত বড় একটা রাজ্যে। সেখান থেকে আবার আরেকটা বড় মহারাষ্ট্রের মতো রাজ্য, যেটাকে বলা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, যে একটা কমার্শিয়াল হাব যাকে বলা হয়, ইকোনমিক্যাল হাব ভারতবর্ষে, সেই মহারাষ্ট্রের উনাকে সেখানে আমাদের আগে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে উনি পাঠিয়েছেন। উনাকে, উনার কথা যখনই আমার মনে হয়, তখন মাঝে মাঝে আমার কয়েকটা কথা মনে হয়। উনি আমাকে বলছিলেন যে আরে আমি যখন উপমুখ্যমন্ত্রী হই, তো বারবার বলছিলেন সিপিএম এর সময়ে যে স্বর্ণযুগ চলছে, স্বর্ণযুগ চলছে। তো আমি যখন উপমুখ্যমন্ত্রীর সিটে আমি বসলাম এবং ফিনান্স মিনিস্টার হলাম, আমি অফিসারকে বললাম যে নিয়ে আসুন তো ফাইলগুলো দেখি কোথায় স্বর্ণ টর্ণ পাওয়া যায় কিনা। তো উনি যখন ফাইল খুলে দেখলেন স্বর্ণ পাওয়া যায় না, পাইনি, কিন্তু কি পেয়েছেন, 13,000 কোটি টাকার ওনারা যে ঋণ নিয়েছেন সেটা উনি পেয়েছেন। এই হচ্ছে স্বর্ণ যুগের অবস্থা। আমরাও জানি না আগামী দিন এবিসি ভারতীয় জনতা পার্টি তৈরি করবে, এর মধ্যে দুমত নেই আর দুমত থাকবেও না, সেটা আমি নিশ্চিত। যেখানে আমি যাই সেখানে আমি দেখছি, বিশেষ করে আমাদের জনজাতি বোনেরা, আমাদের মেয়েরা, মায়েরা, তারা কিন্তু আমাদের সমস্ত জায়গার মধ্যে বেশি পরিমাণে আসছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিরাপত্তা। আমাদের ত্রিপুরাতে এখন নিরাপত্তা, আমরা যেভাবে যে জায়গায় দাঙ্গা লাগানোর চেষ্টা করে, অনেক সময় আমি সাথে সাথে সেখানে যাই এবং সেখানে গিয়ে আমার যা করার আমি করছি এবং সেখানে আমি শান্তি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। আমাদের যে বিভিন্ন এজেন্সি আছে তাদেরকে আমি সাথে সাথে বলি ইমিডিয়েটলি আপনাদের যেতে হবে, এবং সেখানে সেই কাজটা করছেন। আমরা চিফ মিনিস্টার ট্রাইবেল উইমেন উইভার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিনামূল্যে সুতা দেওয়ার আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা শুরু করেছি। রাজ্যের প্রায় 20,000, এখন আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বলছেন আরো সুতো আসছে। এর জন্য আমিও গেছি অনেক জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে দিচ্ছি, সাব ডিভিশন আমরা শুরু করেছি। এবং যারা বয়ন শিল্পে এত সুন্দর সুন্দর, তারা পাঁচড়া থেকে আরম্ভ করে এত সুন্দর সুন্দর শার্ট এখন বানায়, এবং আমাদের রিসা আজকে সারা ভারতবর্ষের মধ্যে সবাই সেটাকে অ্যাকসেপ্ট করে। তার জন্য আমাদের এই দপ্তর থেকে 20,000 জনজাতি বয়ন শিল্পীকে আমরা সুতো দিচ্ছি বিনা পয়সায়, এবং পার পার্সন প্রতিটা ব্যক্তিকে আমরা 1 কেজি 250 গ্রাম করে দিচ্ছি। বন্ধুগণ, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমাদের সরকার এই ককবরক ভাষা নিয়ে আমরা আমাদের যে সংখ্যালঘু উন্নয়ন ভাষা, তার জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট আমরা করেছি। যেভাবে আমরা ককবরককে উন্নয়নের জন্য আমরা কাজ করছি, অন্যান্য গারো সম্প্রদায় হোক, আমাদের চাকমা সম্প্রদায়ের হোক, মণিপুরী হোক, সবার যাতে, কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের মাননীয় গৃহমন্ত্রী যে এসেছিলেন, স্ক্রিপ্ট নিয়ে উনি পরিষ্কার কথা বলে গেছেন। উনি বলেছেন ভাষার সাথে, ককবরকের সাথে স্ক্রিপ্টে
কোনো অবস্থায় যাতে সংঘাত না হয়। কারণ আমাদের এখানে আমাদের দেবনাগরী যদি অ্যাকসেপ্ট করে ভালো, আমরা বলছি যদি নাও হয় তাহলে ইন্ডিজিনাস স্ক্রিপ্ট বানান আপনারা। আপনারা ফরেন স্ক্রিপ্ট কেন আপনারা ব্যবহার করবেন? সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে আবার বিভ্রান্ত যে মুখ্যমন্ত্রী ইংরেজি পড়ার জন্য উনি দেখতে পারেন না। আরে আমি যদি না দেখতে পারি তো 125টা আমরা যে সিবিএসসির যে আমরা নতুন স্কুল করেছি বিদ্যাজ্যোতি স্কুল, তো কেন করলাম? তো এক একভাবে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। একবার গেল সেই আপনার নগর পঞ্চায়েত, বলছে আমাদের ডিসি নিয়ে যাচ্ছে, আমাদের এই ডিসির জায়গা নিয়ে যাচ্ছে। সেখানে যাওয়ার পর যখন দেখলো যে না এটা ভুল, তারপর আর শব্দ নেই, সেটাকে নিয়েও বিভ্রান্তির সৃষ্টি করছে, এখনো করছে, নানাভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এবং কখন যে কি বলছেন, উনি বলছেন আমাদের যারা ভারতীয় জনতা পার্টি থেকে যাকে আমরা নমিনেশন দিলাম উনি একজন জনজাতি, সাথে সাথে উনি জানেন যে উনি নিশ্চয়ই জিতবেন। সাথে সাথে উনি কি বললেন যে আমি যেহেতু উনি জনজাতি গোষ্ঠীর, এর জন্য আমি ওনাকে সমর্থন করি। খুব ভালো কথা, কিন্তু আপনি তো আবার আরেকজন জনজাতি গোষ্ঠীর ওনাকে গদ্দার বলছেন। অদ্ভুত। আরেকজন, উনি তো তখন মনে হচ্ছে না উনি জনজাতি গোষ্ঠীর। আপনারা যখন আপনাদের লোকগুলো গিয়ে মারধর করে আমাদের জনজাতি গোষ্ঠীর, বেশিরভাগ তো 99.9% জনজাতি, তখন জনজাতির কথা মনে পড়ে না? আমাদের মহিলাদের বাড়ি ঘরে গিয়ে আক্রমণ, তাদের শ্লীলতা হানি, আমি নিজেও সেখানে গেছি, তখন জনজাতির কথা মনে হয় না? যখন যা দরকার তখন সেখানে। এবং উনার যে কিছু চেলাচামুন্ডা আছে এবং বলছে যে মুখ্যমন্ত্রী নাকি উনার, আরে কে কার সামনে নত জানো, এটা তো আর বললে এখানে বললে তো মানে বেলুন ফেটে যাবে, আর বলার অপেক্ষা রাখে না। আমরা যে কথা বলি সেটাই কথায় আমরা একটা জায়গায় আমরা থাকবো। আমরা এইভাবে বিভ্রান্তি করে আমরা কাজ করব না, নাটক করে আমরা রাজনীতি আমরা করব না। আমরা যে চিন্তা করেছি আজকে 3-4 মাস ধরে ভারতীয় জনতা পার্টির যারা আমাদের সমস্ত যারা নেতারা আছেন, নেত্রীরা আছেন, সমস্ত চষে বেরোচ্ছে সমস্ত জায়গায়। মানুষ আমাদের এখন দেখছে যে আমাদের, কারণ যখন সমস্যা হয় সেই সমস্যার সময় যখন আপনারা যাবেন, আমরা যদি যাই তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কোন পার্টি আপনাদের সাথে আছেন। আজকে বেনিফিশিয়ারি তো আমরা যদি এতগুলো বেনিফিশিয়ারি স্কিম আমরা করেছি, যদি বলি এগুলো শেষ করা যাবে না। সেগুলো তো একটা দিক, কিন্তু আপনাদের সাথে যাতে বিভ্রান্ত বা নানাভাবে মানে আপনাদেরকে প্ররোচনামূলক কোনো কথা আমরা যদি বলি, এই রাজনীতি আমরা করব না। আমরা সত্যের পথে চলতে চাই, যা পারবো তাই করব, মিথ্যা আমরা বলবো না। আজকে ত্রিপুরার কি অবস্থা ছিল? ত্রিপুরাতে আজকে আগরতলা থেকে যদি আমরা ধর্মনগরে আসতাম 12 ঘন্টা লাগতো, এসকর্ট ছাড়া আসা যেত না। আজকে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এনএলএফটি এবং এটিটিএফ আজকে সারেন্ডার করেছে কিনা? আজকে 12টা থেকে 13টা মৌ হয়েছে নর্থ ইস্টার্ন জোনে। আজকে পুরো নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানুষ যাই হোক যাই পাক কিন্তু শান্তি চায়, এবং সেই শান্তি একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে চায় এবং আমরা দেব। আপনারা সব টেস্টেড, সবকে আপনারা টেস্ট করে নিয়েছেন। এডিসি যারা যারা এখন ভারতীয় জনতা পার্টিকে আপনাদের টেস্টের প্রয়োজন আছে। আজকে বিহার জয়, আজকে 27 বছর পর আজকে দিল্লি জয়, আজকে বিহারে বারবার আবার জয়, এবং মহারাষ্ট্র জয়, আজকে মধ্যপ্রদেশ জয়, আজকে রাজস্থান জয়, আর ত্রিপুরাতে দ্বিতীয়বার আবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার ত্রিপুরাতে জয় হয়েছে। আমি নিশ্চিত যে আগামী দিন আমরা এডিসি জয় করে, যেটা বিমল বলেছেন যে উনি যেভাবে ওখানে খুশি হয়ে আসছেন, আরো বড় খুশি যেন আমরা দিল্লিকে উপহার দিতে পারি যে ইয়েস উই অলসো ক্যান ডু অ্যান্ড উই ক্যান ওভারকাম। সমস্ত সমস্যা আমরা সমাধান করতে পারি। বন্ধুগণ, কারোর প্ররোচনার পাবে ফা দেবেন না আপনারা। আমাদের কাছে এখন মানুষ আসছে, মানুষ বুঝতে পারছে যদি এডিসির উন্নয়ন না হয় ত্রিপুরা কোনোদিন উন্নয়ন হবে না। 69 থেকে 70% এডিসি সারা ত্রিপুরা। তো সমস্ত জায়গায় যদি ডেভেলপ না হয় তাহলে কোথা থেকে আসবে? আজকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1400 কোটি টাকা আমরা লোন নিয়েছি, এবং সেই লোন কিসের জন্য? সমস্ত জনজাতি উন্নয়নের জন্য।
আজকে এলিমেন্ট প্রজেক্টে যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট 1700 কোটি টাকা আমরা লোন নিয়েছি শুধু জনজাতি এলাকার উন্নয়নের জন্য। আমরা আজকে যদি এখানে ইন্দো জার্মান কোলাবোরেশন, ইন্দো জার্মানের থেকে উনাদের থেকে সমস্ত জনজাতি এলাকায় আজকে আমরা জায়গা প্রজেক্টের যদি কথা বলি, সেখানেও জনজাতি এলাকায় আমাদের মেইন টার্গেট হচ্ছে এতদিন ধরে জনজাতিদের যারা উন্নয়ন করেনি এবং এখনো সে বিভিন্ন চিন্তা ভাবনায় আছেন, তারা কিন্তু মুরগের স্বর্গে বাস করেন বন্ধুগণ। এখন মানুষ বুঝতে পারছে। আর গায়ের জোর দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আটকে রাখার কোনো স্কোপ নেই বন্ধুগণ। আমি আবার বলছি, আগে আমি বলছি যে আমাদের যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি বলছে যে ন্যাশনাল পার্টিকে আমাদের এই ডিসি এলাকায় ঢুকতেই দেবে না, এক এক সময় বলছিল কিনা ঢুকতেই যাবে না, আমরা বেশি করে আরো যাব মানুষের কাছে। এবং আমরা এখন আসছি, মানুষ বুঝতে পারছে এবং এইভাবে সন্ত্রাস করে আমাদেরকে আটকাতে পারবে না। যত বেশি আমাদের উপর অত্যাচার হবে, তত বেশি আমরা সংগঠিত হব, তত বেশি আমরা শক্তিশালী হব। এবং আগামী দিন আমি নিশ্চিত যে যে কোনো সময় ইলেকশন ডিক্লেয়ার হতে পারে। আমরা 2026-এ আমরা সুন্দর এক নতুন এডিসি, নতুন ত্রিপুরা আমরা গড়ব, সে আশা আকাঙ্ক্ষা রেখে আমি এখানে আপনারা আরেকটা জিনিস আপনারা জানেন, যে ব্লু রিয়াং শরণার্থী তাদের সম্পর্কে কেউ কিন্তু কোনোদিন প্রায় 23 বছর ধরে ওরা কিন্তু কি জীবনযাপন করছিল আপনারা শুনুন। আমাদের সরকার আসার পর এই ব্লু রিয়াং শরণার্থীদের জন্য আজকে তাদের প্রপার সেটেলমেন্ট, শুধু তাই না, ওনাদেরকে যে ইউথ যারা আছে প্রায় 1800 কোটি টাকা 800 কোটি টাকার সেখানে সেই প্রজেক্ট রাখা হয়েছে, তাদের থাকার ব্যবস্থা, তাদের ফিক্সড ডিপোজিট রাখা, সেখানে রাস্তা তৈরি করা, বিজলি দেওয়া, রেশন পানি দেওয়া, ওদের ভোটার আই কার্ড দেওয়া, সবকিছু কে করেছে? ভারতীয় জনতা পার্টি করেছে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের ত্রিপুরা সরকার করেছে। মাঝখানে কেউ এসে আমরা দেব সব সুযোগ সুবিধা, আর মাঝখান থেকে এসে এই ভোটবাজি করে তার ক্রেডিট নেবে, সেটা কিন্তু আর হবে না। মানুষ সব বুঝে গেছে বন্ধুগণ। আমরা ভারতীয় জনতা পার্টি একের পর এক আমরা জনজাতিদের উন্নয়ন, আমরা যেটা বলছি যে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস আমরা আগামী দিন আমরা করব। এটা একমাত্র সম্ভব হবে সবাই যদি আমরা একসাথে আমরা চলি। এবং জনজাতি অধ্যুষিত এলাকায় এরকমও দেখেছি অনেক যারা মানে ইভেন ছেলে মেয়েদের মধ্যে অনেকের মধ্যে জাতিদের যারা মানে মেইন ল্যান্ডে আছে তাদের তো আছেই, কিন্তু জনজাতিদের মধ্যে এই নেশায় ভূত করে রাখা হয়েছে। আমরা সেখানেও আমরা বারবার বলছি, ফুটবল ইজ গেম অ্যান্ড ড্রাগ ইজ সেম। এই যে সমস্ত হোস্টেল গুলো আছে জনজাতিদের, বিভিন্ন জায়গায় আমরা হোস্টেল বানিয়েছি, প্রচুর হোস্টেল জনজাতিদের জন্য। সেই হোস্টেলারদের নিয়ে আমরা সেখানে আমরা এই খেলার, ফুটবল খেলার এবং বিভিন্ন খেলার আমরা কিন্তু সেখানে স্লোগানকে নিয়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি বন্ধুগণ। আমরা চাই যে ত্রিপুরার জনজাতিদের উন্নয়ন হোক, আমাদের জাতিদের উন্নয়ন হোক, মণিপুরীদের উন্নয়ন হোক, সংখ্যালঘুদের উন্নয়ন হোক। সেই করে আপনারা সবাই জানেন যে সমাজপতিদের, আজকে সমাজপতিদের আমাদের সরকার সমাজের কাজ ওনারা করেন এবং আমাদের সরকার প্রথম এসে ওনাদের 2000 টাকা করে সম্মানিত দেওয়া হয়েছে। আমি কিছুদিন আগে আমি যখন ক্যাবিনেটে বললাম যে না ওনারা সমাজের জন্য যেহেতু কাজ করেন, তো 2000 কেন, ওনাদেরকে 5000 টাকা করে দেওয়া হলো। এবং তাই আমরা যেরকম কথা বলা, আমরা 5000 টাকা করে ডিসিশন নিয়েছি। এখানে ক্যাপিং ছিল, কি ক্যাপিং? যদি কোনো সমাজপতি কেউ চাকরি করে বা পেনশন পায় তাকে দেওয়া হতো না। আমি বললাম এগুলো উঠাতে হবে, সমাজের জন্য কাজ করবে তাদের কেন দেব না আমরা? তো সেখানে দেখা গেল যে 19টা যে মেইন জনজাতি গোষ্ঠী আছে তার মধ্যে 12 থেকে 13 আগে 10 জন পেত। তাছাড়া আমি বললাম আরো যাদের সমাজপতি সিস্টেম নেই, কেউ রায় থাকতে পারে, কেউ চৌধুরী থাকতে পারে বা কিছু নামে থাকবে, এরকম আরো 40টা গোষ্ঠী আছে। সবাইকে আমি ডিএমদের আমি বলেছি, তাদেরকে আমি মানে আদেশ দিয়েছি যে আপনারা খুঁজে বের করুন সবাইকে, তাদের যে লিডার আছে তাদেরকে আমরা এইভাবে আমরা 5000 টাকা করে আমরা দেব। আমরা সমস্ত অফিসে সাব ডিভিশনাল লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে আমরা টিসিএস তাদের যে লেভেলে আমরা এখানে এক একজনকে অফিসার আমরা রেখেছি। এবং সেখানে কি কাজ তাদের, আমাদের যে সেন্ট্রালের যে স্কিম, আমাদের স্টেটের যে স্কিম, সেইগুলো যেন শুধু তারাই দেখবে জনজাতিদের উন্নয়নের, যাতে জনজাতি এই যে কোমলমতি ভাই বোনেরা আছেন অনেক সময় অফিসে গেলে বুঝতে পারেন না যে কাদের কাছে যাবে।
এবং আমরা সেখানে অফিসার, সেখানে সাব ডিভিশনাল অফিসার, ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার রেখেছি। তাদের কাজই হচ্ছে তাদের যেসব স্কিমগুলো আছে সেগুলো দেখা। এইভাবে একের পর এক আমরা কাজ করছি বন্ধুগণ। আজকে আমরা এই যে এখানে আমরা সবাই সমবেত হয়েছি আজকে এই করমছড়া মণ্ডলে, আমি আশা করি যে আমাদের যারা এখানে বক্তব্য রেখেছেন এই কথাগুলো আপনারা বুঝবেন এবং আপনারা যারা আজকে যোগদান করছেন আপনারা গিয়েও অন্যান্য লোকদেরও বলবেন যে ভারতীয় জনতা পার্টি মোদিজি ছাড়া এই দেশকে, রাজ্যকে কেউ বাঁচাতে পারবে না। এবং আগামী দিন আপনারা সবাই এই ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে এডিসিতে আপনারা এডিসি সরকার আপনারা করবেন, এই কথা বলে সবাইকে খুলুনখা আবার হামদাই বলে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।